আর্কেড গেমিং নিয়ে চ্যানেল একটা ভিডিও থাকলেও সেই ভিডিওতে কিছুটা মিসিং ছিল বলে মনে হচ্ছিল আমার, মানে ফিল আসছিল না, খেলতে হচ্ছিল একা একা। অনেক চিন্তা ভাবনার পর বুঝলাম সেই মিসিং জিনিসটা ছিল অনলাইনে মাল্টিপ্লেয়ারের সুবিধা। ভাবছেন আর্কেড গেমে আবার অনলাইন মাল্টিপ্লেয়ার? জি, আজকের ভিডিওতে সেই বিষয়টাই আলোচনা করা হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হে ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমন, আপনারা দেখছেন দ্য টেকনিভার। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, এই চ্যানেলে ডেস্কটপ বা ল্যাপটপ কেন্দ্রিক নানান সমস্যার সমাধান আলোচনা করা হয়। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। যাই হোক, আজকের টপিক শুরু করি। শুরুতেই বলছিলাম আর্কেড গেমের দুনিয়ার কথা। আর্কেড বা রেট্রো গেমগুলো খেলার বেশ কিছু উপায় থাকলেও থাকছে না মাল্টিপ্লেয়ারের সুবিধা। হয় একা একা খেলতে হয় অথবা অপেক্ষা করতে হয় কেউ বাসায় কখন আসবে আর একসাথে বসে মুস্তাফা গেমের লাস্ট বস মারব। সেই অপেক্ষা আজকে এখন এখানেই শেষ, কারণ ফাইটকেড একটা সফটওয়্যার যেখানে আপনি ৮,০০০-এরও বেশি আর্কেড গেম টাইটেলস খেলতে পারবেন। শুধু তাই নয়, ফাইটকেডের মাধ্যমে আপনি আর্কেড গেমগুলোর মাল্টিপ্লেয়ার অপশনও পাবেন এবং সাথে চ্যাটিং অপশনটা তো থাকছেই, সাথে রয়েছে মাল্টিপ্লেয়ার সুবিধা এবং আরও রয়েছে র্যাঙ্কিং সুবিধা। ওকে, বুঝলাম ফাইটকেড জিনিসটা অস্থির, কিন্তু ডাউনলোড ও ইনস্টলেশন কীভাবে? ফাইটকেড ডাউনলোড করতে আপনাকে ব্রাউজারের যে কোনো সার্চ ইঞ্জিন চালু করে সেখানে ফাইটকেড 2 লিখে সার্চ করতে হবে, অথবা সরাসরি চলে যান www.fightcade.com ওয়েবসাইটে। ওয়েব পেজটি লোড নিলে এখানে আপনি দেখতে পারবেন একটি ডাউনলোড সেকশন রয়েছে। নিচে রয়েছে 3টি অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড অপশন: উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স। আজকের ভিডিওতে শুধুমাত্র উইন্ডোজ ইনস্টলেশনে আলোচনা করা হবে, তবে আপনি যদি চান ম্যাক কিংবা লিনাক্সও ইনস্টলেশন নিয়ে ভিডিও বানাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বুঝতে পারেন ভিডিওটি পাবলিশ করা হয়েছে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ডাউনলোড করতে উইন্ডোজ আইকনের উপর ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ফাইল সাইজ 200 MB একটু বেশি। ডাউনলোড হতে হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ডাউনলোড শেষে ইনস্টল করে নিন সফটওয়্যারটি। ইনস্টলেশন প্রসেসটা একেবারেই সহজ, শুধুমাত্র খেয়াল রাখবেন ইনস্টলেশন লোকেশনটা, মানে আপনি কোন লোকেশনে ইনস্টল করছেন এবং পর্যাপ্ত স্পেস আছে এমন কোন একটি ড্রাইভ ইনস্টল করবেন। আমি রিকমেন্ড করব সি ড্রাইভ ইনস্টল না করতে, বাকিটা আপনাদের ইচ্ছা। ইনস্টলেশন শেষে ফাইটকেড চালু করতে একটা লগইন উইন্ডো সামনে চলে আসবে। আপনার যদি ফাইটকেড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে সেই ইনফরমেশন দিয়ে লগ ইন করে নিন, আর যদি না থাকে তাহলে চলুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের আবার সেই ফাইটকেডের ওয়েবসাইটে চলে যেতে হবে এবং উপরে নেভিগেশন বার থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপর যে উইন্ডো আসবে সেখানে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল আইডি দিতে হবে। আমি এখানে একটা রেজিস্ট্রেশন করে নিচ্ছি। রেজিস্ট্রেশন শেষে ক্রিয়েট করা অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করে নিন সফটওয়্যারে। এরপর সার্চ আইকনে ক্লিক করলেই সামনে চলে আসবে সব গেমস। আপনি যদি এই ৮,০০০ গেমের মধ্য থেকে পার্টিকুলারলি কোনো একটি গেম সার্চ করতে চান তাহলে উপরে সার্চ বারে গেমের নাম লিখে সার্চ করুন। উপরে আমি ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরস গেমটি লিখে সার্চ করে নিচ্ছি। এরপর গেমের কভারের উপর মাউস কার্সার নিয়ে এসে জয়েনে ক্লিক করলেই বাম পাশে দেখবেন গেমের রুম ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি একই টাইমে সর্বোচ্চ 3টি রুমে জয়েন করে থাকতে পারবেন। বাম পাশ থেকে রুমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডান পাশে সব প্লেয়ারদের ইনফরমেশন যাদের সাথে আপনি মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি 4 জন মাল্টিপ্লেয়ার খেলছেন। গেম চালু করতে উপর থেকে টেস্ট গেমে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখতে পাবেন একটি এরর দেখাচ্ছে এবং গেম স্ক্রিনের উপর দেখাচ্ছে নো গেম লোডেড। এই সমস্যার মানে হলো এমুলেটর গেম রম পায়নি। এই সমস্যার সমাধান হিসেবে 2টি রাস্তা আছে। হয় আপনি নিজে গেম রম ডাউনলোড করে যথাস্থানে প্লেস করুন, অথবা অটোমেটিকভাবে সব কিছু করুন এক ক্লিকেই। আমি আপনাদেরকে সেকেন্ড মেথডটাই দেখাবো এখন। অটোমেটিকভাবে কাজ সম্পন্ন করতে আপনাকে একটি জেসন ফাইল ডাউনলোড করতে হবে। ডাউনলোড লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আবার উপরে আই কার্ডও পাবেন। লিঙ্কে ক্লিক করলে একটি ওয়েব পেজ লোড নেবে এবং সেখানে একটি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এবং একটু নিচে নামলে দেখবেন ফাইলটি কীভাবে ব্যবহার করতে হয় তার ইনফরমেশন দেওয়া রয়েছে। মন চাইলে দেখে নিতে পারেন। ডাউনলোড শেষে ফাইলটা এক্সট্রাক্ট করে নিন এবং ইনস্ট্রাকশন অনুযায়ী ফাইটকেড যেখানে ইনস্টল করেছিলেন সেখানের ভিতর এমুলেটর ফোল্ডারের ভিতর ফাইলগুলো পেস্ট করুন। বাস, খেলা শেষ। এবার আপনি যেই গেমের রুমেই জয়েন করুন না কেন, গেম রম অটোমেটিকভাবে ডাউনলোড হবে। তবে গেম চালু করার পর প্রথমবার আপনার গেমের বাটনগুলো সুবিধা মতো সেট করে নেবেন। এই জন্য আপনাকে উপর থেকে ইনপুটে ক্লিক করে ম্যাপ গেম ইনপুটস এ ক্লিক করে আপনার সুবিধা মতো বাটনগুলো সেট করতে হবে।
প্রতিটা বাটনের উপর ডাবল ক্লিক করলেই পেয়ে যাবেন চেঞ্জ করার অপশন। এরপর চাইলে সেভ করে নিতে পারেন। সেভ করে নিলে একই এমুলেটরের সব গেমের জন্য একই প্রিসেট হিসেবে কাজ করবে, নয়তো বারবার প্রতিটা গেমের জন্য নতুন নতুন করে বাটন সেট করতে হবে আপনাকে। এরপর ওকেতে ক্লিক করে এনজয় করুন আপনার পছন্দের সব গেমগুলো। গেম এক্সিট করতে গেম উইন্ডো ক্লোজ করে দিলেই গেমটি এক্সিট হয়ে যাবে। তারপর আর কি, ব্যাস বসে বসে খেলুন আপনার পছন্দের সব গেমগুলো। আর হ্যাঁ, একটা ধন্যবাদ জানাতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কমেন্ট করে জানাবেন, সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।